বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার হার ব্যাপকভাবে কমিয়ে দেয় প্রতিবেশী দেশ ভারত। এর ফলে কেবল পর্যটকরাই নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থী এবং রোগীরাও। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশি নাগরিকদের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। রাজনৈতিক অস্থিরতা এবং 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তার কারণে বাংলাদেশ জুড়ে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে বাংলাদেশে ব্যাপক ভারতবিরোধী বিক্ষোভের পর ঢাকায় ভারতীয় হাইকমিশন ভিসা পরিষেবা স্থগিত করে 20,000-এরও বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরত দেন। জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় 5টি ভিসা কেন্দ্র আবারও চালু করা হয়, কিন্তু এসব কেন্দ্রে শুধুমাত্র জরুরি এবং মানবিক আবেদন বিবেচনা করা হয়। ভারত বাংলাদেশে 15টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে, যার মধ্যে একটি জরুরি পরিষেবা। তবে ভিসা কেন্দ্রগুলোর ধারণা দৈনিক ভিসা অ্যাপয়েন্টমেন্ট 7,000 থেকে কম করে 5 থেকে 700 নেমে যায়। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি কর্তৃপক্ষ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে জানিয়েছেন, আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করি এবং সব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করা হবে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। ভারত সীমান্তে 5টি স্থানে বেড়া নির্মাণের পরিকল্পনা করে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারত।